আজ হিজরি 10 মুহররম পবিত্র আশুরা। 61 হিজরির এই দিনে ফুরাত নদীর তীর ঘেঁষা কারবালায় শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের সদস্যরা। মুসলিমের কাছে দিনটি আজও শোকের স্মৃতি বহন করে। ইসলাম ধর্মের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসাইনের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকির আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করে শিয়া সম্প্রদায়। তাজিয়া মিছিলের খবর জানাতে রাজধানীর আজিমপুরে আছেন সহকর্মী সুমন তানভীর। সরাসরি চলে যাব তার কাছে। সুমন, তাজিয়া মিছিল ঠিক কখন নাগাদ শুরু হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। তাজিয়া মিছিলটি এখন আমরা যে এলাকাটিতে আছি আজিমপুর এলাকায় তাজিয়া মিছিলটির এখন অবস্থান, এবং আপনি যেটি জানতে চাইলেন যে আসলে কখন শুরু হয়েছে, আমি বলছি সেটি তার আগে একটু তাজিয়া মিছিলটির একটু সর্বশেষ অবস্থান। আমরা এখন আসলে তাজিয়া মিছিলটির মাঝখান বরাবর আসলে অবস্থান করছি। এটি সকাল 10টায় আমাদেরকে জানানো হয়েছিল শুরু হওয়ার কথা, এবং আমরা দেখেছি যে ঠিক 10টার 5-10 মিনিটে এদিক সেদিক অর্থাৎ 5 থেকে 7 মিনিটের ভিতরে তাজিয়া মিছিলটি কিন্তু হোসনি দালান থেকে বের হয়, এবং প্রতিবারের মতোই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে এক স্তর না, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। প্রথমে কিন্তু আসলে পুলিশের কয়েকটি স্তর, তারপরে হচ্ছে তাজিয়া মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা দেখেছি। এবং আপনি জানেন যে 2015 সালে এই তাজিয়া মিছিলে আসলে জঙ্গি হামলার পর থেকে কিন্তু অনেক বেশি কড়াকড়ি, অর্থাৎ আইনের অনেক বেশি কড়াকড়ি কিন্তু এই মিছিলকে ঘিরে হয়, এবং নানা রকম আসলে নির্দেশনা দেওয়া হয়। যেমন কোনো রকম এবারও আমরা দেখেছি যে ডিএমপির পক্ষ থেকে কোনো রকম ধারালো অস্ত্র বহন করা যাবে না, সেই সঙ্গে কোনো রকম পটকাবাজি করা যাবে না, সব রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই তাজিয়া মিছিলের কিন্তু আসলে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু এটি ত্যাগের একটি প্রতীক সব মুসলমানদের জন্য, যদিও আসলে যারা শিয়া ধারার মুসলমান তারা কিন্তু এই দিনটিকে আসলে খুব বেশি ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করেন, এবং এই ভাব গাম্ভীর্যের জায়গা থেকে আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিদ হোসেনের আসলে শাহাদত বরণকে আসলে স্মরণ করার জন্য কিন্তু তারা নিজের শরীরে আঘাত করার রেওয়াজ কিন্তু এই মিছিলটিতে আছে, যেটি আসলে 2015 সালের পর থেকে কিন্তু আসলে বন্ধ ছিল। কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে হাই হোসেন মাতুমে কিন্তু আসলে নিজের শরীরে আঘাত করার কিছুক্ষণ আগে আসলে বিভিন্ন গ্রুপে আসলে ভাগ হয়ে তা আমরা দেখছি যে সেই রেওয়াজটি কিংবা সেই রীতিটিও কিন্তু আমরা এই মিছিলে এবার আমরা দেখলাম। এবং এই মিছিলটা এখন আমরা যে জায়গাটিতে আছি আসলে এই আজিমপুর থেকে নিউ মার্কেট হয়ে প্রতীকী কারবালা প্রান্তর হিসাবে যেটিকে আসলে ধরা হয় ধানমন্ডি লেক, সেই লেকে গিয়ে প্রতিবারের মতো এই মিছিলটি গিয়ে শেষ হবে। তার আগে এই মিছিলের যারা আসলে আয়োজক আছে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, কিংবা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তাদের কথা কিন্তু আসলে এরকমটাই ছিল যে আসলে হোসেন এবং তার পরিবারের শাহাদত বরণকে আসলে নিজেদের ভেতরে ধারণ করে, অর্থাৎ সেই ত্যাগকে নিজেদের ভেতরে ধারণ করে অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা শুধু তাদের না, তাদের যে প্রজন্ম আছে সেই প্রজন্মের মধ্যে তারা বিলিয়ে দিবে, এবং সেটা দিচ্ছে। এবং এই যে মিছিলটি আমরা দেখছি, সেই মিছিলে কিন্তু তাদের প্রজন্মের অর্থাৎ যুব সমাজের একটি বড় অংশ কিন্তু এই মিছিলে আমরা প্রতিবারই দেখি অংশগ্রহণ করে, এবারও আমরা দেখেছি অংশগ্রহণ করছে, এবং তারা তাদের মতো করে আসলে আনন্দ বলেন, শোক বলেন, সেই শোককে ধারণ করে কিন্তু এখন মিছিলটি সামনের দিকে আগাচ্ছে। এবং আমি আগেই বলছিলাম যে মিছিলটি আসলে জিগাতলা ধানমন্ডি লেকে গিয়ে শেষ হবে। ধন্যবাদ আপনাকে।